কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল আমরা ভালোই থাকি, খারাপ থাকে কাফেরেরা, খারাপ থাকে কোরআনের দুশমনেরা, খারাপ থাকে কোরআনের পাখীদেরকে যারা জেলখানায় রাখে তারা, যারা আলেমদের সাথে বেয়াদবি করে তারাই খারাপ থাকে। আমাদের দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। তুমি কে? জোরে বলেন। আমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি সরকার, আলহামদুলিল্লাহ। আর যদি কুফরি করো পালিয়ে যাওয়ারও পথ পাবা না, ইন্দুরের গর্ত তালাশ করে পাবা না। কার ঘোষণা? ইন্না আযাবি, শুরুতে ইন্না, আবার আযাবের আগে লাম, লাশাদীদ, এত কঠিন যেটা বহন করার ক্ষমতা কোনো মানুষের নাই। শুকরিয়ার পথে থাকবেন তো? থাকবেন তো? কোরআনের পথে থাকবেন তো মুসলমান? হাত তুলে দেখা দাও কারা কারা। আল্লাহ সবাইকে কবুল করুন, আরো জোরে বলে আমিন। যারা ঈমান এনেছে তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, আর যারা কাফের তারা তাগুতের রাস্তায় সংগ্রাম করে। ফাকাতিলু আউলিয়া আশ-শায়তান, তাগুত যারা করে এরা শয়তানের ওলি, এদের ওলি শয়তান, ওরা শয়তানের ওলি। কে বলছেন? ফাকাতিলু আউলিয়া আশ-শায়তান, এদেরকে হত্যা করো। হত্যার সময় এসেছে। সারা জীবন মুসলমান শুধু মায়ের খায় না, মার দ্বিতীয় 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর দিয়েছেন। কয় বছর? কিন্তু আমার নবী আগে কাউকে আঘাত করেন নাই, আমরাও করব। তবে আঘাত যদি করো আমরা চুমু দেব না, আমরা জানি কোথায় কোথায় আঘাত করতে হয়। এই কোরআনে সেটা আছে না নাই? কোন সূরায়? সূরা আনফাল। আল্লাহ বলছেন কোথায় আগে মারবি আমি শিখিয়ে দেই। ফাদরিবুহুম ফাওকাল আনাক মিনহুম কুল্লাল বানান, আগে দিবি গর্দানে, তারপরে দিবি গিরায় গিরায়। কে বলছেন? কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন আমাদের অস্ত্রের দরকার নাই, হাতই যথেষ্ট। গর্দানে একটা দেব আর গিরায় গিরায় দেব। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন আল্লাহ আমাদেরকে সেই শক্তি দান করেন। আমরা টুপি দাঁড়িয়ালারা সব এক দল, আমাদের মধ্যে কোনো দলাদলি। আমাদের এখানে হেফাজত আছে না নাই? আমাদের এখানে চরমনায় আছে না নাই? আমাদের এখানে খেলাফত মজলিস আছে না নাই? আমরা আলিয়া এবং কওমি। আল্লামা সাইদির কণ্ঠে বলতে হয় আমার দুটি চোখ, একটি হলো কওমি, আরেকটি হলো আলিয়া। এখন কোন চোখটা দামি বলেন তো? হ্যাঁ, দুটেই দামি। আল্লাহ কবুল করুন, আরো জোরে বলি আমিন। আমাদের তবলিগের সম্মানিত ভাইয়েরা এসেছেন। তবলিগের মধ্যে আমরা কোনো গ্রুপ দেখতে চাই না, আমরা একটা তবলিগ চাই। ঠিক না ঠিক? গ্রুপিং যারাই করবে সামনে ওদেরকে মাইক দেয়া হবে, গ্রুপিং করলেই মাইক। ঠিক না ঠিক? কারণ আবার নবী বলেছেন তিনটা কাজ যার মধ্যে পাবা ওই লোকের উপর আল্লাহ নিজে জিম্মাদারি গ্রহণ করেন, আমি রাসূল তাদেরকে আমার জিম্মায় আনি। তোমরা তাদেরকে দূর ঠেলে দিও না। বুখারী মুসলিমের বর্ণনা, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যারাই নামাজ কায়েম করার আন্দোলন করে, যারাই আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করে, যারা কিবলাকে কিবলা মানে, এরা সবাই কার জিম্মায় থাকে? কার জিম্মায়? আপনার আল্লাহর জিম্মায় যদি কেউ থাকে, আপনি যদি তাকে মারেন, আপনাকে প্রথম ধরবেন কে? কে ধরবেন? সহজ হিসাব। গত ভাগুইনা যেই প্রধানমন্ত্রী, ওর জিম্মায় যারা ছিল তারা লুটপাট করে দেশ ধ্বংস করে দিয়েছে। সততার পুরস্কার পেয়েছে একজন 3 বার। আল জাজিরা তার ঘরে ঢুকে দেখে মাত্র 8,000 কোটি টাকা লুট করেছে। সততার পুরস্কার করবে পেয়েছে?
তিনবার তিনি হলেন বিশিষ্ট ভূমিমন্ত্রী। নামটা আপনারাই বলেন। কি সুন্দর নাম সবার মুখে। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন। আমরা কাজ জিম্মায় থাকবো, থাকবেন তো? থাকবেন তো? আল্লাহর জিম্মায় থাকার জন্য রাসূল বলছেন, মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়বে আল্লাহ তাকে জিম্মায় গ্রহণ করবেন। আমরা এই তিনটা গুণ যার মধ্যে পাবো তার আর কিছু দেখবো না। রাজি আছি তো? রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করুন। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল আমরা ভালোই থাকি, খারাপ থাকে কাফেরেরা, খারাপ থাকে কোরআনের দুশমনেরা, খারাপ থাকে কোরআনের পাখীদেরকে যারা জেলখানায় রাখে তারা, যারা আলেমদের সাথে বেয়াদবি করে তারাই খারাপ থাকে। আমাদের দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। রাসূলকে মানতে চান তো? সবাই চান? রাসূল একটা দুরূদ পড়তেন, আসেন সেটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার কবীরা। আলহামদুলিল্লাহ
كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه رضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে কার লাভ? কার লাভ? কি লাভ? দুনিয়াতে শান্তি, আখিরাতে। কিন্তু আল্লাহ বলেছেন অন্যটা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরিয়া আদায় করো অবশ্যই অবশ্যই সব কিছু আমি বাড়িয়ে দেব। লা আযীদান্নাকুম লামে তাকিদ নুনে সাকিলা ওয়া লা ইন কাফারতুম, আর যদি কুফরি করো পালিয়ে যাওয়ার পথ পাবা না, ইন্দুরের গর্ত তালাশ করে পাবা না। কার ঘোষণা? ইন্না আযাবি, শুরুতে ইন্না, আবার আযাবের আগে লাম, লাশাদীদ, এত কঠিন যেটা বহন করার ক্ষমতা কোনো মানুষের নাই। শুকরিয়ার পথে থাকবেন তো? থাকবেন তো? কোরআনের পথে থাকবেন তো মুসলমান? হাত তুলে দেখা দাও কারা কারা। আল্লাহ সবাইকে কবুল করুন, আরো জোরে বলে আমিন। ব্যাগগুলো গিয়েছে, আপনারা ব্যাগের সাথে একটু মোলাকাত করেন। ছেলেরা যাও, তোমরা ব্যাগে যা দিতে পারেন দিয়ে দেন। আমি একটু কৃতজ্ঞতা প্রকাশ করে নেই। মাল্লাম ইয়াশকুরিন্না ইসলাম ইয়াশকুরিল্লাহ। ইসলাম সবচেয়ে কার্টেসিয়াস। ইসলাম না থাকলে পৃথিবী ভদ্রতা শিখতো না, সভ্যতা শিখতো না, অসভ্যতে ভরে যেত সারা পৃথিবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না। বড় কষ্ট করে ছোট্ট একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটার নাম হলো ভেড়ামারা বামনপাড়া রিয়াদুল জান্নাহ মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের প্রোগ্রাম। আজকের প্রোগ্রামে আমরা সভাপতি হিসেবে পেয়েছি আমার অত্যন্ত আদরের, সম্মানের, শ্রদ্ধার ডক্টর অধ্যাপক নুরুল আমিন জসিম হাফেজাহুল্লাহকে। দীর্ঘ বছর পরে দেখা হলো আমাদের। আল্লাহ আমাদের প্রিয় জসিমকে কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। এখনো জালেমদের মায়ের ক্ষত তার শরীরে, তার হাতকে পিছন দিক থেকে বেঁধে উপর্যুপরি পিটিয়ে তাকে অজ্ঞান করে দেয়া হয়েছে। এই মজলুম একজন মানুষকে আমরা সভাপতি পেয়েছি। আল্লাহ তার সারা জীবন আমলকে কবুল করুন। আজকের এখানে আমরা প্রধান অতিথি হিসাবে পেয়েছি কুষ্টিয়া এলাকার আপামর জনগণের নেতা, ছাত্র সংঘ থেকে, ছাত্র শিবির থেকে, যিনি মানুষের কল্যাণে সারা দেশে ঘুরে বেড়াচ্ছেন। এখন এখানে নকিব, হাজার হাজার ছাত্রের টিচার, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব অধ্যাপক মাওলানা আবুল হাশেম হাফেজাহুল্লাহকে আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, আল্লাহ তার অসুস্থতাকে কমিয়ে দিন, আল্লাহ তার ময়দানকে দিনের জন্য আরো প্রশস্ত করে দিন। প্রধান অতিথি হিসাবে পেয়েছি আমাদের এখানের উপজেলা সম্মানিত ভাইস চেয়ারম্যান ছিলেন যিনি দীর্ঘদিন, মিরপুর উপজেলা, এটা না পাশেরটা মিরপুর আর আপনারা বেড়া দুইটা মিলে একটা, হ্যাঁ আগামী দিন নেতা হিসাবে চান তো? কি হিসাবে চান? আরো জোরে বলতে হবে। আল্লাহ কবুল করো।
এক ছেলে বেছে মন্ত্রী, আমিও চাই মন্ত্রী হোক, কারণ এই যাবৎ যা মন্ত্রী পাইছি দুইজন ছাড়া কেউ বিসমিল্লাহও ঠিক করে পড়তে পারে না। তাদের নেতা বলে বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, কোনটা যে বুখারী কোনটা যে কোরআন এটা পর্যন্ত জানে না। আল্লাহ এই মূর্খদের থেকে আমাদেরকে হেফাজত করেন। আর একটা কঠিন আয়াত তিনি তেলাওয়াত করেছেন, যারা ঈমান এনেছে তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, আর যারা কাফের তারা তাগুতের রাস্তায় সংগ্রাম করে। ফাকাতিলু আউলিয়া আশ-শায়তান, তাগুত যারা করে এরা শয়তানের ওলি, এদের ওলি শয়তান, ওরা শয়তানের ওলি। কে বলছেন? ফাকাতিলু আউলিয়া আশ-শায়তান, এদেরকে হত্যা করো, হত্যার সময় এসেছে। সারা জীবন মুসলমান শুধু মায়ের খায় না, মার দ্বিতীয় 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর দিয়েছেন। কয় বছর? কিন্তু আমার নবী আগে কাউকে আঘাত করেন নাই, আমরাও করব। তবে আঘাত যদি করো আমরা চুমু দেব না, আমরা জানি কোথায় কোথায় আঘাত করতে হয়। এই কোরআনে সেটা আছে না নাই? কোন সূরায়? সূরা আনফাল। আল্লাহ বলছেন কোথায় আগে মারবি আমি শিখিয়ে দেই। ফাদরিবুহুম ফাওকাল আনাক মিনহুম কুল্লাল বানান, আগে দিবি গর্দানে, তারপরে দিবি গিরায় গিরায়। কে বলছেন? কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন আমাদের অস্ত্রের দরকার নাই, হাতই যথেষ্ট। গর্দানে একটা দেব আর গিরায় গিরায় দেব। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ আমাদেরকে সেই শক্তি দান করেন। আল্লাহ আমাদের গফুর সাহেবকে কবুল করেন। আমার আগে কথা বলেছে জনাব মাওলানা আব্দুল কাদের জেহাদি চুয়াডাঙ্গা। জেহাদি শব্দটা ব্যবহার করবা না, জেহাদি বিপ্লবী এগুলো সাহাবায়ে কেরাম ব্যবহার করতেন না। জঙ্গি যুক্তিবাদী এগুলো না, যেটা সাহাবায়ে কেরাম ব্যবহার করতেন না সেটা আমরা করব। কারণ সাহাবায়ে কেরাম আমাদের মাথার তাজ, একজনের ঋণ সারা পৃথিবী শোধ করতে পারবেন, এত বেশি মর্যাদা আল্লাহ তাদেরকে দান করেছেন। ঠিক না ঠিক? সাহাবায়ে কেরাম যা করেছেন আমরা তা করতে রাজি আছি তো? রাজি আছি তো? মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো কারা জান্নাতে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপর আছি, আমার সাহাবায়ে কেরাম যার উপর আছেন, তারা সবাই জান্নাতি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আর আব্দুল কাদের জেহাদি কোরআনের আলোচনাকে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। লিফলেটের নাম নাই, নাম দিয়ে কামও নাই। ডক্টর মাওলানা হুমায়ুন কবির, পেশায় ডাক্তার, কিন্তু আলোচনা যা করলেন শুনলেন তো আপনারা, একটাও রেফারেন্স ছাড়া কথা বলেন না। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, আল্লাহ তার সমস্ত অযোগ্যতাকে যোগ্যতা দিয়ে মালামাল করে দিন, তার যা কষ্ট আছে আল্লাহ সব দূর করে দিন, তার 4টা বাচ্চাকে আল্লাহ দিনের জন্য কবুল করুন। কথা বলেছেন আমাদের এখানে আরো অনেক ভাই যাদের নাম হয়তো লিফলেটে আসে নাই। মাগরিবের পরে রবিউল কথা বলেছে, অনেক ওলামা হযরত এসেছেন। আমরা টুপি দাঁড়িয়ালারা সব এক দল, আমাদের মধ্যে কোনো দলাদলি। আমাদের এখানে হেফাজত আছে না নাই? আমাদের এখানে চরমনায় আছে না নাই? আমাদের এখানে খেলাফত মজলিস আছে না নাই? আমরা আলিয়া এবং কওমি। আল্লামা সাইদির কণ্ঠে বলতে হয় আমার দুটি চোখ, একটি হলো কওমি আরেকটি হলো আলিয়া। এখন কোন চোখটা দামি বলেন তো? হ্যাঁ, দুটোই দামি। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আমিন। আমাদের তবলিগের সম্মানিত ভাইয়েরা এসেছেন। তবলিগের মধ্যে আমরা কোনো গ্রুপ দেখতে চাই না, আমরা একটা তবলিগ চাই। ঠিক না ঠিক? গ্রুপিং যারাই করবে সামনে ওদেরকে মাইক দেয়া হবে, গ্রুপিং করলেই মাইক। ঠিক না ঠিক? কারণ আবার নবী বলেছেন 3টা কাজ যার মধ্যে পাবা ওই লোকের উপর আল্লাহ নিজে জিম্মাদারি গ্রহণ করেন, আমি রাসূল তাদেরকে আমার জিম্মায় আনি। তোমরা তাদেরকে দূর ঠেলে দিও না। বুখারী মুসলিমের বর্ণনা, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যারাই নামাজ কায়েম করার আন্দোলন করে, যারাই আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করে,
যারা কেবলাকে কেবলা মানে এরা সবাই কার জিম্মায় থাকে? কার জিম্মায়? আপনার আল্লাহর জিম্মায় যদি কেউ থাকে, আপনি যদি তাকে মারেন, আপনাকে প্রথম ধরবেন কে? কে ধরবেন? সহজ হিসাব। গত ভাবুই না যেই প্রধানমন্ত্রী, ওর জিম্মায় যারা ছিল তারা লুটপাট করে দেশ ধ্বংস করে দিয়েছে। সততার পুরস্কার পেয়েছে একজন 3 বার। আল জাজিরা তার ঘরে ঢুকে দেখে মাত্র 8,000 কোটি টাকা লুট করেছে। সততার পুরস্কার করবায় পেয়েছে 3 বার। তিনি হলেন বিশিষ্ট ভূমিমন্ত্রী। নামটা আপনারাই বলেন। কি সুন্দর নাম, সবার মুখে। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন। আমরা কাজ জিম্মায় থাকবো, থাকবেন তো? থাকবেন তো? আল্লাহর জিম্মায় থাকার জন্য রাসূল বলছেন, মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়বে আল্লাহ তাকে জিম্মায় গ্রহণ করবে। আমরা এই 3টা গুণ যার মধ্যে পাবো তার আর কিছু দেখবো না। রাজি আছি তো? রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করুন। অনেক প্রিয় ভাইরা এসেছেন, ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন মসজিদের সম্মানিত আইম্মে কেরাম, আমাদের কলেজের প্রিয় স্যার, স্কুলের প্রাইমারির প্রিয় স্যারেরা এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, পুলিশের সম্মানিত সদস্যরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যতজন এসেছেন, আমার প্রিয় মায়েরা সহ, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আল্লাহ সবাইকে কোরআনের রহমত দিয়ে ধন্য করে দিন। আমরা আজকে কোরআন থেকে কথা শুনবো। আজকে কোরআনের উন্মুক্ত কথা আমরা শুনবো। আল্লাহ তৌফিক দান করুন। কারণ এতদিন আমরা কথা বলতে পারিনি, শহরে কোনো প্রোগ্রাম আমাদেরকে করতে দেয়া হয়নি। আপনাদের এই বেড়ামারা থেকে এসে আমি ফিরে গিয়েছি, কবুরহাটে আমাকে উঠতে দেয়া হয়নি। এখন ওই পান্ডা কোথায়? যেই পান্ডা ডিসি কে বলেছিল তারেক মনোয়ার যেন বেড়ায় ঢুকতে না পারে, আমি তো ঢুকেছি, আমি আছি, তুই কোথায়? একটা নাম আছে তার, ওই নামের বাংলা অর্থ হলো জাপানি ভাষায় কুকুর। খুঁজে নেবেন আপনারা, ইন্টারনেটে সার্চ দিবেন ওই নামটা দিয়ে, ওটার বাংলা অর্থ হলো কুকুর। সূরা আরাফে আল্লাহ কুকুরের কথা বলেছেন। যারা টাকা পয়সা খেয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে এদের উপমা হলো কুত্তার মতো। কার মতো? মাসালুহুম কামাসালিল কালব ইন তাহমিলহু ইয়ালহাস ওয়া ইন তাতরুকহু ইয়ালহাস। কুত্তার ঘাড়ে বোঝা দিলেও জিহ্বা ঝুলে থাকে, না দিলেও জিহ্বা ঝুলে থাকে। বারাম বাউলার কথা বলেছেন। মূসা আলাইহিস সালামের সাথে যেই মকবুল মানুষটি বেয়াদবি করেছিলেন, বিবির মাধ্যমে ঘুষ নিয়ে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করেছিলেন মানুষকে খুশি করার জন্য, আল্লাহ তার জিহ্বাটাকে এরকম বুক পর্যন্ত ঝুলিয়ে দিয়েছিলেন। তার নাম হলো বালাম বাউরা। আল্লাহ আমাদেরকে এটা থেকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলি আমিন। তো কোরআন শরীফ পড়া সুন্নত না নফল? আরো জোরে বলেন। তাহলে এই ফরজ দিয়ে আপনার বাচ্চাদেরকে স্কুলে দিলেন কেমনে? কিভাবে দিলেন স্কুলে? ফরজ হলে কেন এখনো হেফজখানার পোলাপান না খেয়ে থাকে? ফরজ হলে কেন এখনো হেফজখানার টিচারের বেতন সবচেয়ে কম? ফরজটাই তো আমরা জানি না। পিতামাতার হুকুম মানা সুন্নত না নফল? খেদমত করা ফরজ। ঠিক তেমনি ভাবে কোরআন পড়া আমাদের জন্য, সবার জন্য কি ফরজ? সকল মানুষের জন্যই কোরআন পড়া ফরজ। আমরা বললাম কোরআন পড়লে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা বনী ইসরাঈল 45, ফাইদা ক্বরাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। যারা কোরআন পড়ে আর যারা পড়ে না তাদের মধ্যে পার্থক্য বলছেন কে? বলছেন তুমি যদি কোরআন পড়ো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন পড়ে না তাদের থেকে তোমাদেরকে পর্দা দিয়ে আল্লাহ নিজে হেফাজত করে দিবে। সূরা লাহাব নাজিল হলো মক্কায়। এমনি কাফেররা রাসূলকে পিটাচ্ছে, এর মধ্যে নাজিল হলো সূরা লাহাব। আবু লাহাবেও তাব্বাত ইয়াদা আবি লাহাবেও ওয়া তাব। এজন্য ইসলামের বিরুদ্ধে যারা, তাদের স্লোগান আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছেন।
ইসলাম বিরোধীর দুই গালে জুতা মারো, স্লোগান কার? ইসলাম বিরোধীর দুই হাত ধ্বংস হোক, নিপাত যাক। কে শিক্ষা দিচ্ছেন? কে শিক্ষা দিচ্ছেন? উম্মে জামিল হাতে পাথর নিলেন। আবু লাহাবের স্ত্রী এবং আবু লাহাব ছিল মক্কার শ্রেষ্ঠ সেলিব্রিটি। দুইজনই ছিলেন সুন্দরের পিরামিড। দুইজনকে দেখার জন্য রাস্তায় মানুষের ভিড় জমে যেত। আগুনের মতো চেহারা ছিল এই আবু লাহাবের। রাসূল যখন জন্ম নিয়েছেন, আবু লাহাবের বান্দি ছেড়ে দিয়েছেন তিনি রাসূলকে দুধ পান করানোর জন্য। এক মাস যখন রাসূলকে দুধ পান করালো, ওই বান্দি এই আঙ্গুল দিয়ে তিনি ওই বান্দিকে মুক্ত করে দিলেন। বুখারীতে ইবনে আব্বাসের বর্ণনা এসেছে, আবু লাহাবের সারা শরীর পুড়বে কিন্তু এই আঙ্গুল বাকি থাকবে। এই আঙ্গুল দিয়ে রাসূলের ধাত্রীমাকে তিনি আজাদ করে দিয়েছেন। সেই জন্য সেই আবু লাহাব রাসূলের চাচা। রাসূলের কি? আরো জোরে বলেন। শুধু চাচা নয়, আবার বেয়ায়ও। নিজের দুই ছেলেকে রাসূলের দুই কন্যার সাথে বিবাহ পর্যন্ত দিয়েছেন এই আবু লাহাব। এত বেশি ভালোবাসতেন রাসূলকে, একদিনের জন্য রাসূলকে চোখের আড়াল করতেন না। একটা বিল্ডিং, এই পাশে রাসূল, এই পাশে ছিল আবু লাহাব, মধ্যখানে শুধু একটা ওয়াল। এত কিছুর পরেও যখন তাওহীদের ঘোষণা দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, এই আবু লাহাব সবার আগে পাথর উঁচু করেছে আর বলেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাআতানা। ও মুহাম্মদ, তোমার ধ্বংস হোক, এই জন্য তুমি আমাদেরকে জমা করেছো। তুমি এটা বলতে চাচ্ছ একমাত্র সব কিছুর মালিককে? আরো জোরে বলি, সব ক্ষমতার উৎসকে। আমাদের ভাইরা বলে ক্ষমতার উৎস জনগণ। আরো আসতে কর নাউজুবিল্লাহ। ক্ষমতার উৎসকে? ক্ষমতার উৎস যারা বলে জনগণ, এরাই জনগণের হক মারে সবচেয়ে বেশি। এরাই চাঁদাবাজি করে, এরাই মানুষকে ঘুমাতে দেয় না, এরা মানুষের শান্তি নষ্ট করে, মানুষকে পাম দেওয়ার জন্য শিরকে লিপ্ত করে মানুষকে। ঠিক না ঠিক? এদের টার্গেট হলো শুধু দুনিয়া আর দুনিয়া, আখিরাত বলতে এদের কিছুই নাই। কিভাবে লুটপাট করবে সেই টার্গেটেই তারা থাকে। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আচ্ছা, আরো জোরে বলেন, আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো আবু বকর, উম্মে জামিল পাথর নিয়ে আসছে, আমাকে পাথর মারবে, আমি এখানে বসেই কোরআন তেলাওয়াত করব, সে তোমাকে দেখবে কিন্তু আমাকে দেখবে না। রাসূল তেলাওয়াত শুরু করলেন। উম্মে জামিল এসে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই না সাহিবু, হোয়ার ইজ ইউর কম্প্যানিয়ন, হোয়ার ইজ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, একটু আগে এখানে বসা ছিলেন, একটু আগে এখানে বসা ছিলেন। আবু বকর দেখছেন কিন্তু জামিল দেখছে না। বলছে, পেলে তার মাথাটা চূর্ণ করে দিতাম। সেই কোরআন এখন আমাদের মাঝে আছে না নাই? আরো আসতে বলেন। একটা দলের কর্মসূচির প্রথম ঘর হলো, প্রথম ঘর কি? একটা দল একটা রিপোর্ট বই রাখে। রিপোর্ট বইয়ের প্রথম ঘর কি? সবাই বললেন না, আরো জোরে বলেন। কোরআন। এমনি পড়া না, অধ্যয়ন। এরপরে কি? এরপরে কি? ইসলামী সাহিত্য। তারপরে কি? নামাজ। এগুলি তো সব আমাদের ব্যক্তিগত জিনিস না? এগুলো কার জিনিস? কার জিনিস? এগুলো যদি মুসলমান না মানে, মুসলমান মানবে কি? মুসলমান মানবে কি? মুসলমানের প্রথম কিতাব হলো কোরআন, শেষ কিতাবও কোরআন। ঠিক না ঠিক? এজন্য আজকে থেকে ফরজ করে নেব, কোরআন ছাড়া একটা দিনও আমরা বাদ থাকবো না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দেন। আপনাদের এখনো যদি এই তাকবীর হয় তাহলে বুঝতে হবে আপনাদের এই বেড়ামারা এখনো মুক্ত হয়নি। ওরা বলতো এই স্লোগানটা নাকি টুপি দাঁড়িয়ালাদের স্লোগান।
একজন হিন্দু অফিসার বলেছেন এটা নাকি জামাতের স্লোগান। আল্লাহু আকবার কার স্লোগান? আমাদের আযানের স্লোগান কি? আমাদের কবরের স্লোগান কি? আমাদের একামতের স্লোগান কি? জন্ম মৃত্যু সবখানে আল্লাহু আকবার, চিৎকার করে আল্লাহু আকবার। এর চেয়ে বড় স্লোগান জমিনে আর কিছু হতে পারে? এটার কথা বোধহয় কোরআন শরীফে নাই। কোন সূরায়? প্রথম কর্মসূচি নাজিল হলো 5টি। কয়টি? 5টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেলেন। ভয় তিনি পেলেন না, জিবরাইল আমিন চাপ দিয়েছেন, শরীরের মধ্যে একটা কম্পন শুরু হয়েছে। ঘরে এসে বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি, খাবার নিয়ে ওই ব্ল্যাঙ্কেট আমাকে কম্বলি জড়িয়ে দাও। ইন্নী আখাফু আলা হায়াতি, আমি আমার জীবনের উপর ভয় করছি। জ্ঞান বৃদ্ধ বয়োবৃদ্ধ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ওয়া এমনই পিরামিড ছিলেন, এমনই দয়ার সাগর ছিলেন, তার আদরে বিশ্ব নবী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন আল্লাহর প্রিয় হাবিব কম্বল গায়ে দিয়ে ঘুমানো। ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। ওগো ও কামলিওয়ালা ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশ কেঁপেছে, তোমারে মনে পড়েছে। হায় হায়, বড় কাহিল অবস্থা। মনে হচ্ছে রোজা রেখেছেন, সেহরিও খান নাই, ইফতারিও খান নাই। একটু সবাই একসাথে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে? আপনি নিজেই তো করেন। আরেকবার আল্লাহু আকবার। এটা জানলেই হবে। আপনি আল্লাহু আকবার বলবেন, ওরা পিস্তলের টিকার সাহস পাবে না। আল্লাহু আকবার বলবেন, পুলিশের হাত থেকে অস্ত্র পড়ে যাবে। আল্লাহু আকবার বলবেন, বেলাকে ঢুকে যাবে আর্মিরা। আল্লাহ কবুল করুন। আন্দোলনের সূচনা হয়েছে আব্দুল কাদের মোল্লার রক্ত দিয়ে, সূচনা হয়েছে আল্লামা মতিউর রহমান নিজামীর ফাঁসি দিয়ে, আলী হাসান মুজাহিদের রক্ত দিয়ে, কামারুজ্জামানের রক্ত দিয়ে, কাশিম আলী মিন্টুর রক্ত দিয়ে, সালাউদ্দিন কাদেরের রক্ত দিয়ে। তার সাথে যোগ হয়েছে হেফাজতের মাসুম আল্লাহর প্রিয় ওলিদের রক্ত। কত মাসুম শিশুর কবর হয়েছে শাপলা চত্বরে। একে একে আল্লাহ সব কিছু উদ্ঘাটন করবেন। দমকল বাহিনী দিয়ে সেখানে রক্ত পরিষ্কার করা হয়েছে। দ্বিতীয় রক্ত যোগ হলো এই আন্দোলনে। তৃতীয় রক্ত যোগ হলো আর্মির 57 জন অফিসার। বিশ্বযুদ্ধ এত বড় ক্ষতি কোন দেশের হয়নি। আমার দেশের যেই ক্ষতি করা হয়েছে, ঠিক তবে ঠিক, এদের প্রত্যেকটা আর্মির ভয়ে ভারতের সৈন্যরা কাঁপতে থাকতো। এর মধ্যে যিনি সভাপতি ছিলেন, সেনাপতি ছিলেন, তিনি ছিলেন হাফেজে কোরআন। তাদের রক্ত যোগ হলো চূড়ান্ত ভাবে ছোট্ট ছোট্ট শিশুদেরকে দিয়ে আল্লাহ এই বিজয়ের প্রাচীর রচনা করলেন। আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দেন। তুমি কে? জোরে বলেন। আমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম
হয়ে গেছি, হয়ে গেছি সরকার, আলহামদুলিল্লাহ। চোরে কিন্তু পুলিশ চিনে। আপনারা সৌদি আরবে গেছেন তো আলহামদুলিল্লাহ অনেকেই। সৌদি আরবে পুলিশও কিন্তু জুব্বা গায়ে দিয়া ঘুরে। তো মক্কা শরীফে দেখবেন যে হাজার হাজার দোকানদার ঘড়ি বেচে, জুব্বা বেচে। তো ওই জুব্বা পরা পুলিশ আসলে ওই দোকানদার টের পায়, জুব্বা লয়া ঘড়ি লয়া হেরেমের ভিতরে দৌড় দেয়, কারণ ভিতরে ঢুকলে আর ধরার নিয়ম নেই। তা আমি দাঁড়িয়ে আছি, দেখি যে জুব্বা পরা দুইজন আসতেছে আর এরা দৌড়তেছে। আমি বললাম এই দৌড়স কেন? বাংলাদেশেও ছিল কয়েকজন, কয় ওই যে দুইটা আইতেছে, এই দুইটা হাজিনা, দুইটাই পুলিশ। এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে কোরআনের নেতৃত্ব ছিল, টের পেয়েছে ওই চোর। এই জন্য বলেছে পাখির মতো গুলি করে হত্যা করো। আমরা কোটা বিরোধী আন্দোলন করি না, আমরা সংস্কার আন্দোলন করি, ঠিক না বেঠি? কোটা তো শিক্ষা ক্ষেত্রে, শিক্ষারে তো ধ্বংসই করে দিয়েছে। কোন জায়গা ধ্বংস করে নাই? কোন জায়গা ধ্বংস করে নেই, বাকি রেখেছে কোনটা? আমার বহু হিন্দু ভাইদের বাড়ি পর্যন্ত এরা দখল করে নিয়েছে, ঠিক না বেঠি? যশোরে এক বিল্ডিং পোড়ানো হয়েছে, ওই বিল্ডিং এর পুরা জায়গাটাই অন্যান্য ভাইদের দখল করে নিয়েছে ওই নেতা সাহেব। এখন কোথায় তোমরা? আমরা তো বাংলাদেশে আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। আমাদেরকে কোরআনের জন্য আপনি কবুল করেন। ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কম্বলাচ্ছাদিত ব্যক্তি, কম তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি জাগো। তুমি জাগলে 200 কোটি মুসলমান জাগবে, তুমি জাগলে 1000 কোটি মানুষ জাগবে, ঠিক কিনা? আজকে সারা পৃথিবীতে একটাই রব, মুহাম্মদ সাল্লাল্লাহু। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষের নাম কি? খ্রিস্টান বই বাইর করে দি 100, বইয়ের নাম কি? দি 100। প্রথমে নাম কার? নবী মোর পরশমণি। তৌহিদ পরিষ্কার, মাশাআল্লাহ। আবার বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি। আলহামদুলিল্লাহ বলেন। এই সুন্নতের কাছে আমরা যারা আছি, আমরা তাদের সাথে থাকবো, ঠিক না ঠিক? আমরা এখানে যারা আছি, আমাদের মধ্যে কোনো দলাদলি, আমরা মসজিদে যারা যাই, আমরা এক দল। আমরা কোরআনের জন্য রক্ত দিতে রাজি আছি না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। কম শব্দটি আল্লাহর বড় পছন্দনীয় একটি শব্দ। কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ বলছেন রাতে দাঁড়াও, তবে অল্প। কদ্দুর? অল্প। আল্লাহর অল্প কদ্দুর নিসফাহু, অর্ধেক। আবিন কসমিনহু কালিলা, অথবা তার চেয়ে কমাও। আও জিদা আলাই, অথবা তার চেয়ে একটু বাড়াও। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তাহলে কোরআন কোন সময় পড়তে হবে? কোন সময়? নাকি ফেসবুক দেখবেন? কিসের ফেসবুক? লাঠি মারো ফেসবুকে। কিসের ফেসবুক? আজকে ফেসবুক আমার বহু মায়ের জীবন ধ্বংস করে দিয়েছে, বহু বাপের জীবন ধ্বংস করে দিয়েছে, বহু মেয়ের জীবন, ছেলের জীবন ধ্বংস করে দিয়েছে। ফেসবুক কাদের আবিষ্কার? জোরে বলেন। আমরা কোরআনের বুকে থাকবো, কোরআন নিয়ে থাকবো, রাজি আছি তো? আজকে একটা সূরা পড়া ছাড়া ঘুমাবো না। কোন সূরা? জোরে বলেন, কোন সূরা? যারা পারেন না মোবাইল ছেড়ে দেন। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আর আল্লাহ বলছেন ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল, তুমি রাতের 1/3 দাঁড়িয়ে থাকো হে মুহাম্মদ। মায়েশা বলছেন, বুখারীর বর্ণনা, শুয়েছি, রাসূল বলছেন আয়েশা অনুমতি দাও, আমি একটু আল্লাহর সাথে কথা বলে আসি। আমি আল্লাহর দিদারে দাঁড়াবো, বিবির অনুমতি চাচ্ছেন।
কারণ ওটা মা আয়েশার হক। বিবিকে ছেড়ে কোথায় যান কোনো পরামর্শ করেন না, এরকম বেয়াদব আছে না নাই? বিবিকে চাকরানি মনে করেন, খবরদার এই বিবির সার্টিফিকেট ছাড়া আপনি আল্লাহর কাছে পার পাবেন না। খেয়ারুকুম মিলা নিসাইকুম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই মানুষ যে তার বিবির কাছে শ্রেষ্ঠ। রাসূল বলছেন আমি আমার বিবির কাছে শ্রেষ্ঠ। মা সাফিয়া দলিল দিচ্ছেন এমন শ্রেষ্ঠ মানুষ তিনি ছিলেন, 11 বিবির কেউ কাঁদতে পারতেন না। কাঁদতে গেলেই মাটিতে পানি পড়ার আগে রাসূলের হাতে পড়তো। আর রাহিকুল মাখতুম আব্দুল্লাহ মুবারকপুরি এই বইটা লিখেছেন। অধিকাংশ দলিল হলো সিরাতে সররা আলম মাওলানা মওদুদীর সিরাত থেকে, অধিকাংশ দলিল সিরাতে সরওয়ারে আলম। 2300 বইয়ের ভিতরে এটা ফার্স্ট হয়েছে। সাফিয়া রাদিয়াল্লাহু বলছেন একদিন আমি কাঁদছি, উম্মে সালমা আমাকে বলছে ইহুদির মাইয়া। কার মাইয়া? ইহুদির মাইয়া। যেমন আমাকে অনেক হুজুর বলছে ইহুদির দালাল। আরেকজন লোককে বলছে ভারতের, কি নাম জানি ওনার? তো আমাদের ভাইরা যখন আমাদেরকে গালি দেয়, নজরুলের একটা দারুণ কথা আছে, তোরে জীবনে ভোরে মারলো যারা ইট পাথর ছুঁড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, মন রমজানেরই গলায় শক্তি নাই। আল্লাহ কবুল করুক। আরো জোর বলে আমিন। মা সাফিয়া বলছেন আমি কাঁদছি। সাফিয়াকে চিনেন তো? আহারে, রাসূলের বিবিদেরকে চিনবেন, সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। কি বিবি এক একজন, এক একজনের আমল কি। 2 বছর আগে মা সাফিয়া স্বপ্ন দেখছেন পূর্ণিমার চাঁদ ওনার কোলে এসে হাজির। জামাই ছিল খয়বরের ইহুদি পণ্ডিতের ছেলে পণ্ডিত। জামাইকে যখনই বলেছে, জামাই ঠাস করে এক চটকনা মেরেছে মা সাফিয়ার গালে। স্বামীর হাতের 3টা আঙ্গুল মা সাফিয়ার এখানে, লালচে বর্ণের মা। রাসূলের সব বিবি ছিলেন দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ, সব দিক থেকে, বংশের দিক থেকে, রূপের দিক থেকে, গুণের দিক থেকে নবীর চেয়ে শ্রেষ্ঠ মহিলা আর কারো ছিল না। বুঝেছেন স্বামী পূর্ণিমার চাঁদ একজন, তিনি কে? তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাঈ। রাসূল যখন মদিনায় গিয়েছেন, মদিনার লোকেরা সবাই মিলে বলছে তালাআল, পড়েন তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাঈ আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা। আল্লাহু আকবার। আজও মক্কা মদিনায় ঈদের সময় এই গান সকালে তারা বাজায়। এই তুমি হাঁটছো কেন? বসো বসো বসো। আপনাদের কষ্ট হচ্ছে না? মুনাজাত করে দেব? হ্যাঁ, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে? হ্যাঁ, আমার কষ্ট তো হবেই, কথা বলার চেয়ে কষ্ট আর কিছুই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 25 মিনিটের বেশি কথা বলেন নাই। কত মিনিট? বিদায় হজের ভাষণ হলো 25 মিনিট, লম্বা ভাষণ। আর একদিন শুধু একটা ভাষণ দিয়েছেন, ফজর থেকে শুরু করেছেন এশার নামাজ পর্যন্ত। কয়টা ভাষণ? নুমান ইবনে হাম্মাদ তোনার বাবুল ফিতানের ভিতরে ওই হাদিসটা এনেছেন। রাসূল একদম কিয়ামত পর্যন্ত যা যা ঘটবে সব বলেছেন। সুবহানাল্লাহ। একটা হাদিস। কয়টা হাদিস? ফজরে শুরু করেছেন, জোহর পড়েছেন, জোহরে শুরু করেছেন আসর, আসরে শুরু করেছেন মাগরিব, মাগরিবে শুরু করেছেন এশা, তারপরে ঘরে গিয়েছেন রাহমাতাল লিল আলামিন। জীবনে একবার। জীবনে কয়বার? একবার।
সাফিয়ার সাথে বিয়ে হলো খয়বার দুর্গে বিজয়ের পর। রাসূল যুদ্ধের ময়দানে বিয়ে করলেন। দেখেন যে মা সাফিয়ার এখানে দাগ। দাগ কেন? সাফিয়া ঘটনা বললেন, আমি যখন স্বপ্নের কথা বললাম, আমার স্বামী আমাকে থাপ্পড় মেরেছিলেন যে তুই মুহাম্মদের স্ত্রী হবি। সেই সাফিয়াকে রাসূল বললেন, চোখের পানি মুছে দিলেন, বললেন তুমি ইহুদির মেয়ে না, তুমি বলবা আমি মূসা আলাইহিস সালামের বংশধর। আরো আস্তে কর না সুবহানাল্লাহ।